কালকে কি হয়েছে আবার? হ্যাঁ হ্যাঁ, জানিস কি হয়েছে? না তুমি তোমার মতো বলবে। কালকে হসপিটালে গেছি জানিস? হ্যাঁ আজকে হ্যাঁ আজকে হসপিটালে গেছি পরে টিকিট করলাম। টিকিট করার পরে লাইন দিলাম ডাক্তারের কাছে। লাইন টেন দেওয়ার পরে বলে কি এক্স রে করছে, ছবি করছে। হ্যাঁ সব স্যার করে নিয়েছে। স্যার আগে তো কিছু বলেননি, আমি তো খালি ব্লাড টেস্ট নিয়ে আসছি। বলে এসিজি করতে হবে, এক্স রে করতে হবে আবার। হ্যাঁ, আচ্ছা স্যার এগুলো তো বলেননি, আমি তো ব্লাড টেস্ট 3টে নিয়ে আসি। বলছে না এগুলো করে নিয়ে আসো, এত নম্বর ঘরে যাও গিয়ে করে নিয়ে আসো। গেলাম এসিজির ঘরে। এক্সিজির ঘরে বলে কি তোমার এমার্জেন্সির ঘরে যাও, ওখান থেকে কাট করে নিয়ে আসো। কাট করতে গেলাম, কাট করে আসলাম। এখন বলে কি পেশেন্ট ছাড়াই আর এসিজি হবে না, পেশেন্ট ছাড়া। আমি স্যার অনেক দূর থেকে এসছি, আবার নকরা, আমার এখন একটু এসিজিটা করে দিন না, আমার বাড়ির কেউ নেই তো, আমি একা একা এসেছি। বলছে আপনার বসতে হবে। ঠিক আছে বসলাম, পেশেন্ট আসবে তারপরে। হ্যাঁ বসলাম। সামনে একটা মুসলমান মহিলা পেলাম। দিদি একটু হেল্প করবেন কি? মানে আমার এসিজি করবে, 2 মিনিটের জন্য আমাকে একটু ওখানে দাঁড়াবে। উনি একা সাহস পাচ্ছে না মহিলা বলে। ঠিক আছে আসছে, উনিও বলছে যে হ্যাঁ আমি নার্সের কাজ করি কোন হসপিটালে গ্রামগায়। ঠিক আছে করে দিল। করার পরে গেলাম এক্সের ঘরে। এক্সরে বলে কি আধার কার্ড লাগবে। এর আগে বলে না, কাট ফাট করানোর সময় বলে না। গেলাম, এখন ওখানে গেছি পরে বলে কি যে এক্সরে ঘরে বলছে যে ওখানে লিখিত আনো। লিখিত আনতে গিয়ে বলে কি আধার কার্ড লাগবে। আমি আধার কার্ড তো আমার মোবাইলে আছে। বলছে মোবাইলে হবে না, তুমি প্রিন্ট আউট করে নিয়ে আসো। গেলাম প্রিন্ট আউটের কাছে, বলে কি আমার মেশিন খারাপ হয়ে গেছে। যেই বলছি মেশিন খারাপ হয়ে গেছে, গেলাম রিক্সাওয়ালার কাছে। দাদা প্রিন্ট আউটটা কোথায় হবে বলতে পারেন? বলে এক হবে বাস স্ট্যান্ডে, না হয় হবে মার্কেটে। আর ঠিক আছে আপ ডাউন কত নেবেন? যে মার্কেটেই হোক। বলে 50 টাকা। আর ঠিক আছে দেবো 50 টাকা, চলুন তো। গেল, যাওয়ার পরে মানে কত দূর রাস্তা ছিল, কত দূর অল্প একটু না, একটুখানি রাস্তা। গেলাম, এখন উনি একটা ফোন নাম্বার দিল, বললো এইটা হোয়াটসঅ্যাপ করুন। আমি বলি দাদা এ বাবু আমি তো হোয়াটসঅ্যাপ করতে পারি না, যেই নাম্বার আমি টুকে দিচ্ছি তুমি একটু হোয়াটসঅ্যাপটা আমি বের করে দিচ্ছি, তুমি একটু হোয়াটসঅ্যাপটা ওনার নাম লিঙ্ক করাই নাও। করাইলো, আমি মোবাইলের সামনে দাঁড়িয়ে থাকলাম, আমার কিছু হয়ে যায় যদি, আমার ভয় তো আছে। ব্যাংকে তো তোমার অনেক কোটি কোটি টাকা, যদি কিছু হয়ে যায় যদি বাহ। দেখ গরিবের 5 টাকা যদি আমার যায়, আমি এত খেয়া। তারপরে গল্পটা বলো তুমি, বেশ মজা লাগে। ওইখানে 5 টাকা যদি যায় তো আমার তো গেল সাইবার কাভার। এত টিভিতে মোবাইলে দেখতে আসি, উনি আমার সামনে হোয়াটসঅ্যাপ খুঁজে পাচ্ছে না, ফেসবুকে গিয়ে আমি ওই তো তোমার সামনেই রয়েছে। তারপরে বের করলো, বের করার পরে হোয়াটসঅ্যাপ করলো, বলছে প্রথমে হচ্ছিল না, লিঙ্ক হচ্ছিল না, তারপরে করলো, পেয়ে গেল। পেয়ে যাওয়ার পরে প্রিন্ট আউট করে বের করলাম। ভাই কত টাকা? বলে 10 টাকা। দিদি দিলাম 10 টাকা। ওখান থেকে সুর করে চলে আসলাম। আসার পরে দিলাম এক্সরে যেখানে টিকিট করে ওখানে, আমি দিদি নিয়ে এসছি। বলে কি তুমি এত কষ্ট করে নিয়ে এসো, তাহলে 2 কপি জেরক্স করে নিয়ে আসো। গেলাম জেরক্স করতে, উনি যে খাচ্ছে তো খাচ্ছে, মানে দোকানদার। হ্যাঁ, এখন আমার পিছনে আরো 5 জন লাইন হয়ে গেছে। লাইন হয়ে যাওয়ার পরে পিছনে যে মেয়েটা কিছু লম্বা সুন্দর দেখতে, বলে ও কাকু তাড়াতাড়ি খাও, তাড়াতাড়ি খাও, ও কাকু তাড়াতাড়ি খাও। খেলো, এখন ও
ওই ওই দোকানদার না খাচ্ছে আর দেখছে, জেরক্সওয়ালা খাচ্ছে আর দেখছে। আমি না একটু চা খাচ্ছি, যাতে তাড়াতাড়ি দেখে আমার মুখটা দেখে তাড়াতাড়ি বের হয়। হুম। তারপর দেখলাম উনি গল্প করছে, খাচ্ছে, গল্প করছে, খাচ্ছে, খেতে খেতে তারপরে বেরোলো। আসার পরে আমার পিছন থেকে তো তিনজনের দিল কাগজ দেওয়ার, ওটা আর নেয়নি, আমারটাই ফার্স্ট নিল। বাহ। নেওয়ার পরে আমারটা করে দিল। সঙ্গে সঙ্গে গেলাম এক্সের ওই যেখানে রিপোর্টটা দেয় ওখানে, দিদি নিয়ে এসছি। নিয়ে এসছো, ঠিক আছে, হুম। দিল। গেলাম এক্সরে করতে, চেনম্যান খুলে গেলাম। বেশ, ওখান থেকে এক্সরে বলি, এ বাবু বাবু একটা কথা বলবো। এক্সরে হয়ে গেল কিন্তু, হুম। এ বাবু বাবু একটা কথা বলবো, আমার তো নখের সমস্যা, আমার এসিজি কেন করলো আর বুক এক্সরে কেন করলো? বলে দিদি ওইটা তো আমি বলতে পারবো না। তখন আমার কি হাসি লাগছে তুই জানিস না। বলে সেটা ডাক্তারের সঙ্গে আপনি পরামর্শ করে নেবেন। বলি, হ্যাঁ আমি এটা ভেবে পাচ্ছি না। দেখালাম নখের জন্য, বললো এসিজি, করলো বুক এক্সরে, ব্যাপারটা কি? শুনছিস? ওই যে নখের সমস্যা করছে বুকে। গেছে। তারপরে গেলাম ওখান থেকে রম রম করে একদম দোতলায় চলে গেল। গিয়ে দেখি একটা ঝিঝি পোকাও নাই, সব সিটকানি দেওয়া। আসলাম নিচে, এসে দেখি একজন খালি বেঞ্চে বসা, সব সিটকানি দেওয়া। বলেদের মতো বেরিয়ে আসলাম। বেরিয়ে এসে আমি কি করবো? এক কাপ চা খেলাম, গলা বুক শুকায় গেছে। এমনি 3:22 বাজে তখন, শুকিয়ে গেছে। এক কাপ চা খেলাম, একটা বিমল গালে দিলাম, দিয়ে অটোতে উঠলাম। আবার ওখানে অটো আবার করুণাময়ী আসে না। ওই যারা ওখানে ঘাটি দিয়ে বসে হুম। ওরা করুণাময়ী আসে না, রানিং যেগুলো আসে ওইগুলো করুণাময়ী আসে। ও ওই অটোওয়ালারাই বলে দাঁড়াও 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 বলে ওরা আবার অটো ধরাই দিল, বলে এই দিদিটা নিয়ে যাও। আসলাম, এসে তো বাড়ির কাহিনী। এবারে কার তারপরে